আসসালামু আলাইকুম। সুপ্রিয় সোনামণিরা, আপনারা সকলেই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে কেজি শ্রেণীর বাংলা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সকলে প্রস্তুত তো ক্লাস করার জন্য? আসুন আমরা সকলে একটা ছড়া অভিনয় করার জন্য প্রস্তুত হই। আজকে আমরা শিশুর পণ ছড়াটি আবৃত্তি করব। আপনারা সকলে প্রস্তুত হন তাহলে? শিশুর পণ লিখেছেন গোলাম মোস্তফা। এই করিনু পণ মোরা, এই করিনু পণ, ফুলের মতো ভরব মোরা মোদের জীবন। আসুন তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে লেখা আছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লিখি। এখানে আমরা একটা বর্ণ দেখতে পাচ্ছি দন্ত স। আচ্ছা ছোট বন্ধুরা, আপনারা বলেন তো গাছের পাতার রং কেমন? গাছের পাতার রং গাঢ় সবুজ। আর আমাদের জাতীয় পতাকা লাল বৃত্তের চারপাশে যে রংটা আছে সেই রংটার নাম কি? সেই রংটার নাম সবুজ। তাহলে আমরা কোন রং শিখলাম? সবুজ। দন্ত স-এ সবুজ। আমার সাথে সাথে বলেন দন্ত স বয় রস্য বর্গীয় জ সবুজ। দন্ত স বয় রস্য বর্গীয় জ সবুজ। আমরা লিখি দন্ত স বয় রস্য বর্গীয় জ সবুজ। এখানে আমরা বর্ণ দেখতে পাচ্ছি হ। আচ্ছা কোন প্রাণীর সুর থাকে? ইয়া বড় একটা সুর, সুর দিয়ে খাওয়া দাওয়া করে। নিশ্চয় ধরতে পেরেছেন আপনারা। হয় হাতি। হাতি আমরা সকলেই দেখেছি, তাই না? বড় একটা প্রাণী। তাহলে আমার সাথে বলেন হয় আকারে হা, তয় রস্যইকারে তি, হাতি। হয় আকারে হা, তয় রস্যইকারে তি, হাতি। হয় আকারে হা, তয় রস্যইকারে তি, হাতি। এখানে আমরা আরেকটা বর্ণ পাচ্ছি দেখতে দয় শূন্য র। আচ্ছা ছোট্ট বন্ধুরা, আপনারা সাদা সাদা একটা জিনিস খান প্রতিদিন, ইফতারের সময় সাধারণত খাওয়া প্রতিদিন খাই আমরা ভুট্টির সাথে মিশিয়ে, তাই না? কি ওটার নাম? মুড়ি। আমরা মুড়ি খেতে খুব পছন্দ করি, ঝাল মুড়ি খেতেও পছন্দ করি। তাহলে আমরা বানানটা শিখে নিই। ময় রস্যইকারে মো, দয় শূন্য রয় রস্যইকারে রি, মুড়ি। ময় রস্যইকারে মো, দয় শূন্য রয় রস্যইকারে রি, মুড়ি। তাহলে লিখি ময় রস্যইকারে মো, দয় শূন্য রয় রস্যইকারে রি, মুড়ি। এখানে আমরা একটা বর্ণ দেখছি ঢয় শূন্য র। ঢয় শূন্য র আমরা এর আগে পড়েছি দৃঢ় কথা কৃষকের। দৃঢ় কথা কার? কৃষকের। তাহলে এখান থেকে আমরা ঢয় শূন্য রয় কোন শব্দ শিখলাম? দৃঢ়। মানে দৃঢ় মানে অটল। কৃষকের কথা অটল, যার কথা নচল হয় না। তাহলে বানানটা আমরা বলি দয় রিকারে দ্রি, ঢয় শূন্য র, দৃঢ়। দয় রিকারে দ্রি, ঢয় শূন্য র, দৃঢ়। দয় রিকারে দ্রি, ঢয় শূন্য র, দৃঢ়। এখানে আরেকটা দেখতে পাচ্ছি অন্তস্থ অ। অন্তস্থ অয়ে আচ্ছা আমরা সাজগোজ করে কিসের সামনে দাঁড়াই? আমাদের চেহারা দেখার জন্য। কিসের সামনে? আয়নার সামনে। আয়নাতে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে খুব পছন্দ করি। আমাদের কেমন লাগছে, কোনো ত্রুটি থেকে গেল কিনা সাজগোজে, তাই না? তাহলে আমরা বানানটা করি স্বরে আ অন্তস্থ আ আয়, দন্ত নয় আকারে না, আয়না। স্বরে আ অন্তস্থ অ আয়, দন্ত নয় আকারে না, আয়না। স্বরে আ অন্তস্থ আয়, দন্ত নয় আকারে না, আয়না। তাহলে আমরা আকারের পরে একটা অর্ধমাত্রা দেবো, এটা খেয়াল রাখতে হবে। আকারের পরে কি হবে? অর্ধমাত্রা হবে, আয়না। আমরা 2 নম্বরে চলে যাই। নিচের ফাঁকা ঘর পূরণ করে উপযুক্ত শব্দ গঠন করি। তাহলে এখানে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে, আমরা উপযুক্ত শব্দ গঠন করব।
এখানে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা ঘর, তারপর লেখা আছে গ র। তাহলে আমরা জলের আধার, ছোট জলের আধার যেটা পুকুর, পুকুরের পরে কি হয়? আর একটু বেশি পানি নদী। আর একটু নদীর থেকে আরো বেশি পানি কোথায় আছে? কোথায় থাকে? সাগরে, তাই না? তাহলে আমরা সাগর দেখেছি, সকলে আমরা সরাসরি না দেখলেও টেলিভিশনে দেখেছি। তাহলে আমরা কি শিখলাম? সাগর। আমরা একটু মিলিয়ে দেখি। দন্ত স এ আকারে সা, গ র গর, সাগর। তাহলে লিখে নি, দন্ত স এ আকারে সা, গ র গর, সাগর। এখানে আরো একটা দেখতে পাচ্ছি হয় চন্দ্রবিন্দু আকার। হয় চন্দ্রবিন্দু আকার একটা আমরা একটা প্রাণী ডিম খাই। আমরা ডিম খেতে খুব পছন্দ করি, পুষ্টিকর খাবার, তাই না? মুরগির ডিম খাই আমরা, কোয়েলের ডিম খাই, আর একটা জিনিসের কিসের খাই? হাঁসের ডিম খাই। এখানে আমরা দেখতে পাচ্ছি হয় চন্দ্রবিন্দু আকার, তাহলে আমরা কোনটা লিখবো? হাঁস লিখবো। তাহলে আমার সাথে বলেন, হয় চন্দ্রবিন্দু আকারে হা, দন্ত স, হাঁস। হয় চন্দ্রবিন্দু আকারে হা, দন্ত স, হাঁস। পরেরটা আমরা দেখতে পাচ্ছি ঘ লেখা আছে। অনেক কিছুই হতে পারে, তাই না? আমরা সময় দেখার জন্য কি ব্যবহার করি? আমাদের সব সময়তে ঘড়ির প্রয়োজন হয়। সকালে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, স্কুলে যেতে হবে, অথবা অন্য যে কোনো কাজে যেতে হবে। তাহলে সেই জন্য আমরা কি অনুযায়ী কাজ করি? সময় অনুযায়ী কাজ করি। এই সময়টা কোথায় দেখি? ঘড়িতে দেখে থাকি। হতে পারে এটা হাত ঘড়ি অথবা দেয়াল ঘড়ি, যে কোনো ঘড়ি হতে পারে। তাহলে আমরা কি শিখলাম? ঘড়ি। ঘ দয় শূন্য রয় রস্বইকারে রি, ঘড়ি। ঘ দয় শূন্য রয় রস্বইকারে রি, ঘড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি সরিয়া ফাঁকা ঘর, ঢয় শূন্য র। রবীন্দ্রনাথের কথায়, কবিতাতে আছে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে। আমরা এখানে দেখতে পাচ্ছি আষাঢ় মাসে বৃষ্টি হয়, তাই না? তাহলে নীল নবঘনে আষাঢ় গগনে, এখানে আমরা এটার সাথে কোন শব্দটার মিল পাচ্ছি? আশা। সরিয়া ফাঁকা ঘর আছে, এখানে মূর্ধন্য স একারে সা, ঢয় শূন্য র, আষাঢ়। তারপর লিখে নি সরিয়া মূর্ধন্য স আকারে সা, ঢয় শূন্য র, আষাঢ়। এখানে আরো একটা শব্দ দেখছি গ অন্তস্থ অ লেখা আছে। আমরা ধরে নিতেই পারছি কি হতে পারে এখানে। আচ্ছা বন্ধুরা, আমরা মেয়েরা হাতি চুড়ি, নাকে নাকফুল, কানে দুল, এগুলো পড়তে খুব পছন্দ করি, তাই না? এগুলোকে একসাথে কি বলে? গয়না। গয়না বলে, তাই না? মেয়েরা গয়না পড়তে খুবই পছন্দ করে। তাহলে আমরা একটু বলে নিই, গ অন্তস্থ অ গয়, দন্ত নয় আকারে না, গয়না। গ অন্তস্থ অ গয়, দন্ত নয় আকারে না, গয়না। আর একটা জিনিস খেয়াল করি, তাহলে আকারের উপর এখানে পরে আমি কি দিয়েছি? অর্ধমাত্রা দিয়েছি। আকারের পরে কি দিতে হবে? অর্ধমাত্রা দিতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বরে চলে যায়, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তাহলে এখানে কি লেখা আছে? ক নম্বরে কৃপণ কি জমায়। এর আগে আমরা বলেছি কৃপণ কি জমায়? কৃপণ টাকা জমায়। তাহলে কৃপণ সবকিছু তাদের প্রয়োজন চাহিদা উপেক্ষা করে তাদের প্রয়োজন সঠিকভাবে না মিটিয়ে টাকা জমাতে থাকে। আমরা কি কৃপণ হব? আমরা কৃপণ হব না। আমরা আমাদের প্রয়োজনীয় খরচটুকু করব, আমরা পুষ্টিকর খাবার খাবো এবং প্রয়োজনে আমাদের সকল খরচগুলো করব, কিন্তু মিতব্যয়ী হব। কৃপণ কি জমায়? আমরা লিখে নিই তাহলে, কৃপণ টাকা জমায়। কয় রেখারে কি? প। এখানে কোন মাত্রা হবে? প কেমন মাত্রা বর্ণ? অর্ধমাত্রার বর্ণ। মূর্ধন্য। মূর্ধন্য কেমন মাত্রার বর্ণ? অর্ধমাত্রার বর্ণ। এই অর্ধমাত্রাগুলো সঠিকভাবে দিতে হবে, না হলে নম্বর কাটা যাবে। কৃপণ টাকা জমায়। টয় আকারে টা, কয় আকারে কা, টাকা জমায়। বর্গীয় জ, ময় আকারে মা, অন্তস্থ অ, জমায়। দাঁড়ি। তাহলে আরো একবার বলি, কৃপণ টাকা জমায়। কৃপণ কি জমায়? কৃপণ টাকা জমায়। দাঁড়ি। প্রশ্ন উত্তর শেষে, বাক্য শেষে অবশ্যই দাঁড়ি দিতে হবে।
খ নম্বরে কে খায় তৃণলতা? কে খায় তৃণলতা? অনেকেই খায়, ছাগল, গরু, ভেড়া অনেকেই খায়, তাই না? কিন্তু আমরা শিক্ষার্থী যে ছড়াটি রয়েছে সেই ছড়া অনুযায়ী কে খায়? ছাগল খায়। তাহলে ছাগল খায় তৃণলতা। আমার সাথে সকলেই বলেন আপনারা, ছাগল খায় তৃণলতা। আমরা একটু লিখে নিই। ছয় আকারে ছা, বলেন আমার সাথে, ছয় আকারে ছা গ ল, ছাগল। ছাগল খায়। ক্ষয় আকারে খা অন্তস্থ অ, খায়। ছাগল খায় তৃণলতা। তয় ইকারে তি, মূর্ধন্য তৃণ, লতা ল, তয় আকারে তা, দাড়ি। তাহলে ছাগল খায় তৃণলতা। ছাগল খায় তৃণলতা। ক নম্বরে দৃঢ় কথা কার? দৃঢ় কথা কার? দৃঢ় কথা কৃষকের। দৃঢ় কথা কার? দৃঢ় কথা কৃষকের। আমরা লিখে নিই দৃঢ়, দয় ইকারে দ্রি, দৃঢ় কথা, ক ক্ষয় আকারে থা, কথা কৃষকের, কয় ইকারে কি, মূর্ধন্য স, কয়েকার র, কে, দৃঢ় কথা কৃষকের। কি দেবো এখানে? দাড়ি দিব। তাহলে দৃঢ় কথা কৃষকের। আমরা 4 নম্বরে দেখি কি লেখা আছে। বাংলা বছরের প্রথম 2 ঋতুর নাম বাংলায় লিখি। তাহলে বাংলা বছরের প্রথম 2 ঋতুর নাম কি করব? বাংলায় লিখব। আচ্ছা, আমাদের ঋতু কয়টি? ঋতু 6টি। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল ও বসন্তকাল। আমরা কোন 2 ঋতু লিখব? প্রথম 2 ঋতু, গ্রীষ্মকাল এবং বর্ষাকাল। আরেকটু বিষয় জেনে নিই, আমাদের প্রত্যেকটা ঋতুতে 2টা করে মাস আছে। আমরা 12 মাসের নাম জানি, তাই না? তাহলে গ্রীষ্মকালে কোন মাস আছে? গ্রীষ্মকালে হচ্ছে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ মিলে এই 2 মাসে হয় গ্রীষ্মকাল। আমরা একটু পড়ি। গ্রীষ্মকাল, গয় রফলা দীর্ঘ ইকারে দ্বি, মূর্ধন্য স্বয়ময়ে যুক্ত, গ্রীষ্ম। কাল, কয়ে আকার ন, কাল, গ্রীষ্মকাল। গয় রফলা দীর্ঘ ইকারে দ্বি, মূর্ধন্য স্বয়ময়ে যুক্ত, গ্রীষ্ম, কয়ে আকার লকার, গ্রীষ্মকাল। আমরা একটু যুক্তাক্ষর পেয়েছি এখানে, দেখতে পাচ্ছি মূর্ধন্য স্বয়ময়। আমরা আরেকবার লেখাটা একটু দেখে নিই। এখানে আমরা ছোট্ট করে একটা মূর্ধন্য স লিখেছি, সকলে মূর্ধন্য স লিখেছি। এখন গ্রীষ্ম মূর্ধন্য স্বয়ময়, মটা আমরা কোথা থেকে শুরু করব? এখান থেকে। এখান থেকে গোল্লা করে উপরে উঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল গ্রীষ্ম মূর্ধন্য স্বয়ময় যুক্ত। মূর্ধন্য স আগে লিখবো, তারপরে নিচ থেকে শুরু করে ম লিখে উপরে উঠিয়ে দিব, দিয়ে মাত্রা দিব, তাহলে হয়ে যাবে গ্রীষ্ম। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? প্রথম ঋতু গ্রীষ্মকাল। দ্বিতীয় ঋতু, দ্বিতীয় ঋতু বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টি হয়, তাই না? বৃষ্টি খুব মজার, ঝমঝমি বৃষ্টির শব্দ খুবই আনন্দ দেয় আমাদেরকে। তো গ্রীষ্মকাল, বর্ষাকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মিলে যেমন গ্রীষ্মকাল হয়, আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল হয়। কোন 2 মাস মিলে? আষাঢ় এবং শ্রাবণ মাস মিলে। তাহলে আমরা একটু লিখে নিই বর্ষাকাল। ব মূর্ধন্য স্বয়ে আকার বর্ষা, কয়ে আকার লকার, বর্ষাকাল। তাহলে আরেকবার বলি, ব মূর্ধন্য স্বয়ে আকার বর্ষা, কয়ে আকার লকার, বর্ষাকাল। ব মূর্ধন্য স্বয়ে আকার বর্ষা, কয়ে আকার লকার, বর্ষাকাল। লেফটটা মূর্ধন্য স্বয়ের উপর হবে। তাহলে আমরা 5 নম্বর দেখি এখন। 5 নম্বরে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখি। তাহলে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখব। এখানে ক নম্বরে আছে শৃগাল খায় জীবিত পশু। শৃগাল খায় কেমন পশু? শৃগাল খায় মৃত পশু। মানে আমরা আমাদের ছড়াতে যেটা পড়েছি সে অনুযায়ী শৃগাল খায় মৃত পশু। তাহলে এখানে জীবিত লেখা আছে, এটা কি হবে? সত্য হবে না মিথ্যা? নিশ্চয় মিথ্যা হবে। তাহলে আমরা মি লিখে নিই।
ময় রস্বইকারে নি। তারপর কি করব, দুই সাইডে দুইটা কমা দেব, ইনভার্টেড কমা দেব। খ নম্বরে ছাগল খায় তৃণলতা। ছাগল তৃণলতা কি খায়? হ্যাঁ, ছাগল তৃণলতায় খায়। তাহলে ছাগল খায় তৃণলতা কি হবে? সত্য হবে। সত্য হলে কি লিখবো? দন্ত স। সত্য হলে দন্ত স। দন্ত স, দুই সাইডে দুইটা কমা। গ নম্বরে কৃষকের চাই ভালো বৃষ। কৃষকের চাই কেমন বৃষ? কৃষকের চাই ভালো বৃষ। নাকি কৃষকের খারাপ বৃষ চাই, দুর্বল বৃষ চাই? চাই কি? তাহলে কৃষক চাষ করতে পারবে বৃষ দিয়ে? না, পারবে না। তাহলে আমাদের কৃষকের ভালো বৃষ চাই। তাহলে এটা সত্য, দন্ত স। দুই সাইডে দুইটা কমা। গনি মিয়া খারাপ কৃষক। গনি মিয়া কেমন কৃষক? গনি মিয়া ভালো কৃষক। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে খারাপ। তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। গনি মিয়া ভালো কৃষক। ময় রস্বইকারে মি, দুই সাইডে দুই কম। আমাদের 1 থেকে 5 নম্বর পড়া হয়ে গিয়েছে। এখন আমরা মৌখিকে চলে যাই। আমরা আরেকবার রিভিউ করি আমাদের কতটুকু পড়া কমপ্লিট হয়েছে। নিচের তথ্যগুলো মুখে মুখে পড়ি। আমরা কি পড়েছি এখন পর্যন্ত? দন্তস্বয়ে সবুজ সাগর। দন্তস্বয়ে সবুজ সাগর। হয়ে হাতি হাঁস। হয় কি? হাতি হাঁস। দয় শূন্যরয়ে মুড়ি ঘড়ি। দয় শূন্যরয়ে মুড়ি ঘড়ি। ধয় শূন্যরয়ে দৃঢ় আষাঢ়। ধয় শূন্যরয়ে দৃঢ় আষাঢ়। অন্তস্থ অয়ে আয়না গয়না। অন্তস্থ অয়ে কি? আয়না গয়না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নগুলো কি কি পড়েছি আমরা? আমরা এখানে দেখতে পাচ্ছি কৃপণ কি জমায়। কৃপণ টাকা জমায়। কৃপণ কি জমায়? কৃপণ টাকা জমায়। দৃঢ় কথা কার? দৃঢ় কথা কৃষকের। দৃঢ় কথা কার? দৃঢ় কথা কৃষকের। কে খায় তৃণলতা? ছাগল খায় তৃণলতা। ছাগল খায় তৃণলতা। তাহলে এখানে আমরা একটা নতুন একটা ছড়া দেখতে পাচ্ছি। এর আগে আমরা পড়েছি, আজকে আমরা এই ছড়াটি আবৃত্তি করব। প্রভাতী কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কে ছিলেন? আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি। তাহলে আমরা ছড়াটা আবৃত্তি করে আপনারা সকলে প্রস্তুত হয়ে যান। আমরা ছড়াটি অভিনয় সহকারে আবৃত্তি করব। প্রভাতী লিখেছে কাজী নজরুল ইসলাম। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছোটরে। তাহলে ছোট্ট সোনামণিরা, আজকের জন্য এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। এ বলে আমাদের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।